সাধারণত বেশিরভাগ লোকেরাই সকালবেলা ঘুম থেকে উঠে সূর্যদেবকে জল অর্পণ করে থাকেন। আজকে সেই বিষয় নিয়েই এই ভিডিওতে কথা বলবো। নমস্কার, সকলকে স্বাগত জানাই আমাদের চ্যানেলে। আপনার দিনটি শুভ হোক এই প্রার্থনা করে আজকের ভিডিওটি শুরু করছি। আমরা অনেকেই জানি সূর্যদেবকে জল অর্পণ করলে আমাদের রবি স্ট্রং হয় এবং ভারতীয় মতে বা শাস্ত্রে সূর্যদেবকে জল অর্পণ করার অনেক বিধি নিয়ম দেওয়া রয়েছে। প্রচলিত কথা অনুসারে এবং শাস্ত্র অনুসারেও এটা মানা হয় যে সূর্যদেবকে যদি প্রতিদিন জল অর্পণ করা যায় তাহলে কিন্তু সমাজে সুনাম বৃদ্ধি পায় এবং যশ বৃদ্ধি পায়। এছাড়াও কাউকে কখনো আর্থিক সংকটের সম্মুখীন হতে হয় না। আপনার জন্মরাশিতে সূর্যের অবস্থান যদি নিচস্থ থাকে বা ভালো অবস্থানে না থাকে সেক্ষেত্রে এবং প্রত্যেকদিন যদি আপনাকে জীবনে চলার পথে প্রচুর বাধা বিপত্তি অতিক্রম করতে হয় তাহলে সেক্ষেত্রে বলা হয় সূর্যদেবকে জল অর্পণ করার কথা। কারণ সূর্যদেবকে যদি আপনি জল অর্পণ করতে পারেন তাহলে আপনার অনেক উপকার হয়। তবে যারা জল নিবেদন করেন তারা জানেন, বা যারা জানেন না তাদের জন্য বলছি যে সূর্যদেবকে জল অর্পণ করার ক্ষেত্রে কিন্তু কিছু বিষয় মাথায় অবশ্যই রাখা উচিত। তো আসুন জেনে নেওয়া যাক সূর্যদেবকে জল অর্পণ করার সময় কি কি বিষয় নিজের মাথায় রাখা উচিত। শুধুমাত্র জল দিলেই যে জল অর্পণ হবে তা নয়, তো কি করতে হবে। প্রথমত জল একটি তামার ঘটিতে বা তামার পাত্রে নিয়ে আপনাকে অর্পণ করতে হবে এবং ঘটিতে সেই জলের মধ্যে অবশ্যই শুদ্ধ জল নেবেন। সেই জলের মধ্যে অক্ষত ফুল, সাদা ফুল হলে খুবই ভালো হয়, সাদা ফুলই রাখার চেষ্টা করবেন এবং চিনি অথবা মধু মিশ্রিত করে রাখবেন জল অর্পণ করার ক্ষেত্রে। দ্বিতীয়ত যেখান থেকে সূর্যদেবকে স্পষ্টভাবে অর্থাৎ সকালবেলা সূর্যকে স্পষ্টভাবে দেখতে পারবেন এমন কোনো স্থান থেকেই আপনাকে কিন্তু জল অর্পণ করতে হবে। তৃতীয়ত বিষয়টি হলো সূর্যদেবকে যখন জল অর্পণ করবেন তখন যেন আপনি যেখান থেকে দাঁড়িয়ে রয়েছেন আপনার সামনাসামনি ব্যাপারটা যেন পুরোপুরিভাবে পূর্ব দিকে হয় এবং আপনার পিছন দিকটা পশ্চিম দিকে হয়। অনেকেই হয়তো জানেন না অর্ঘ্য দেওয়ার সময়সীমা, অবশ্যই বলবো আগেই দেখে নেবেন সেদিন সূর্যোদয়ের সময়সীমা বা সময় কি রয়েছে। সেই সময় থেকে অবশ্যই 1 ঘন্টার মধ্যেই সূর্যদেবকে জল অর্পণ করবেন। প্রতিদিন স্নানের পর পরিষ্কার পরিচ্ছন্ন জামা কাপড় পরে সূর্যদেবকে জল অর্পণ করবেন। যদি সম্ভব হয় শ্বেত বস্ত্রে সূর্যদেবকে জল অর্পণ করবেন। সূর্যদেবকে জল অর্পণ করার সময় মন্ত্র উচ্চারণ করবেন এবং সূর্যদেবকে জল দেওয়া হয়ে যাওয়ার পর অর্থাৎ জল অর্পণ করার পর যখন প্রণাম করবেন তখনও মন্ত্র উচ্চারণ করতে হবে। দুটো মন্ত্রই আমি ভিডিও শেষে জানিয়ে দেব। জল নিবেদনের পর জল যেই জায়গাটায় পড়বে সেই জায়গার মাটি নিয়ে কপালে লাগান। কথিত আছে এর মাধ্যমে আপনার সমগ্র ইচ্ছা পূরণ হবে এবং সূর্যদেবের আশীর্বাদ সর্বদা আপনার কপালে থাকবে। আপনার জন্মছকে সূর্যদেব যদি দুর্বল থাকে অবশ্যই এই রেমেডি করতে পারেন, অনেক ভালো ফল পাবেন। এছাড়াও লাল ফুল আপনি সূর্যদেবকে নিবেদন করতে পারেন। সূর্যদেবকে জল অর্পণ করলে ভাগ্যের পাশাপাশি আরও অনেক কিছুই হয়ে থাকে। চলুন সেই বিষয়ে জেনে নেওয়া যাক। কথিত আছে সূর্যদেবকে জল অর্পণের মাধ্যমে আমাদের শারীরিক কিছু অসুস্থতা দূর হয়ে থাকে। শরীরের যে কোনো অঙ্গ প্রত্যঙ্গের বিকৃতি যদি হয়ে থাকে তা ধীরে ধীরে আপনার কর্মের মাধ্যমে এবং সূর্যদেবকে জল অর্পণের মাধ্যমে ঠিক হয়ে থাকে। ব্যথা দূর হয় এবং শক্তি আসে। ফুসফুস পাঁজরজনিত কোনো প্রবলেম থাকলে তাও নাকি ঠিক হয়। আপনি নিজেকে হালকা অনুভব করতে পারবেন। সূর্য নমস্কারের মাধ্যমে চর্মরোগ দূর হয়। সূর্যদেবের আশীর্বাদে আপনার কোষ্ঠকাঠিন্য দূর হয়। দেহের ছোট বড় স্নায়ু সব কিছুই, আমাদের নার্ভের প্রবলেম এগুলো নাকি ঠিক হয়ে ওঠে। দুশ্চিন্তা বা স্ট্রেস থেকে আমাদের যে নিদ্রাহীনতা দেখা যায় তাও নাকি ঠিক হয়। অবশ্যই মনে বিশ্বাস রেখে যদি আপনি সূর্যদেবকে
জল অর্পণ করতে পারেন, এক মুহূর্তের জন্য মনে সন্দেহ আনবেন না, তাহলে কিন্তু সব ফলই আপনি পাবেন। এবার চলুন জেনে নেওয়া যাক সূর্যদেবের জল অর্পণ এবং প্রণাম মন্ত্র। সূর্যদেবের জল অর্পণ মন্ত্র, সূর্যদেবকে জল দেওয়ার জন্য একটি সাধারণ মন্ত্র আমি আপনাদের আজকে বলছি, খুব সহজেই করতে পারবেন। সেটা হচ্ছে ওম সূর্যায় নমঃ। আপনি যতবার জল আমি 108 বার জল আপনাকে অর্পণ করতে বলবো। একটি ঘটিতে এমন জল নেবেন যে অল্প অল্প করে আপনি 108 বার জল অর্পণ যাতে করতে পারেন। ধরুন একটু জল ফেললেন, অর্পণ করলেন, অর্থাৎ আবার একটু ফেললেন, জল সূর্যদেবকে অর্পণ করলেন। বুঝতে পারছেন ব্যাপারটা? যদি কারো বুঝতে অসুবিধা হয় অবশ্যই জিজ্ঞাসা করবেন। 108 বার। তো এবার 108 বার কী মন্ত্র পড়বেন? সূর্যদেবের বীজ মন্ত্র পাঠ করতে পারেন, সেটাও করতে পারেন। তবে সবথেকে সহজ মন্ত্র হচ্ছে ওং সূর্যায় নমঃ। এই মন্ত্র পড়ে আপনি 100 বার জল অর্পণ করতে পারেন। এছাড়া বীজ মন্ত্র পাঠ করতে পারেন ওং হাম হ্রিম হাম সহ সূর্যায় নমঃ। এটা সূর্যদেবের বীজ মন্ত্র। সূর্যদেবকে অর্ঘ্য দেওয়ার সময় এই মন্ত্রগুলো দুটি বলেছি আপনাদের, যে কোনো একটি আপনি পাঠ করতে পারেন। সেটা আরেকবারও বলে দিচ্ছি, হয় ওং সূর্যায় নমঃ অথবা ওং হাম হিম হাম সহ সূর্যায় নমঃ। এবং সূর্যদেবকে প্রণাম করার সময়, অর্থাৎ সূর্যদেবকে আপনি জল অর্পণ করেছেন, সূর্যদেবকে অর্ঘ্য দিয়েছেন, তারপরে যখন হাত জোড় করে প্রার্থনা করবেন তখন এই মন্ত্রটি উচ্চারণ করতে পারেন। ওম মিত্রায় নমঃ, ওম রাভায় নমঃ, ওম সূর্যায় নমঃ।